হ্যালো এভরিওয়ান, আজ আমরা প্রিভিয়াস ইয়ার 2015 এর ফিজিক্সের ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে রিকোয়ারমেন্ট হয়েছিল তার 20 কোশ্চেন এই পার্ট 1 সেশনে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছিল দ্য টিএস ডায়াগ্রাম অফ এ কার্ভ ইঞ্জিন সেটি দেখতে কেমন হয়। তো দেখো পিভি ডায়াগ্রাম কার্ভ ইঞ্জিনের ক্ষেত্রে এটি হয়ে থাকে এবং এই পিভি ডায়াগ্রাম থেকে যদি আমরা টিএস ডায়াগ্রাম প্লট করি তাহলে কিন্তু পেয়ে যাই যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ অপশন হবে রেক্ট্যাঙ্গেল। তো এখানে একটা কার্বন সাইকেলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে দুটো আইসোটোপ প্রসেস হয়, যেটা হচ্ছে এবি থেকে এ এবং বি, এ পার্ট এবং হচ্ছে সি আর ডি পার্ট। তো যখন আইসোটোপাল প্রসেস মানে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট, আমি কিন্তু টিএস ডায়াগ্রামে এই যে এখানে দেখতে পাচ্ছ এটা এ থেকে বি, এটা আইসোথার্মাল, এবং সিমিলারলি এটা হচ্ছে সি থেকে বি, তাহলে এটাও আইসোথার্মাল। তাহলে কি হবে, এটা হচ্ছে প্যারালাল এসএস নবি। ঠিক আছে, টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট তার জন্য এবি আর সিডি হচ্ছে প্যারালাল হয়ে যাচ্ছে এসএস নবি। সিমিলারলি পিসি আর হচ্ছে এখানে ডি এ দুটো পাথ কি ছিল, অ্যাডিয়াবেটিক ছিল। তো অ্যাডিয়াবেটিক প্রসেসে কিন্তু কি হয়, হেড কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ এনট্রপিও কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তার মানে এই বিসি এবং হচ্ছে আবার ডিএ, বিসি এবং ডিএ এই দুটো পাথের ক্ষেত্রে কি হবে, এনট্রপি হচ্ছে ফিক্সড হবে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি বিসি এবং ডিএ বরাবর হচ্ছে কি ই এর সঙ্গে প্যারালাল হয়ে যাচ্ছে, অর্থাৎ যে লুপটা আসছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। তারপরে দেখেন কি বলেছেন, ইন এনি ন্যাচারাল প্রসেস এনট্রপি কি হবে। তো আমরা জানি যে কোনো ইন জেনারেল কি ন্যাচারাল প্রসেস যেগুলো হয়ে থাকে ইন জেনারেলি এগুলো হচ্ছে ইরিভার্সিবল প্রসেস হয়। আর এনট্রপি চেঞ্জ ফর ইরিভার্সিবল প্রসেস ক্ষেত্রে কি হয়, পজিটিভ হয়, আর রিভার্সিবল প্রসেস ক্ষেত্রে জিরো হয়। তারপরে এখানে যেহেতু বলেছি এনি ন্যাচারাল প্রসেস, তার মানে আমরা ধরে নেব যে এটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, তার মানে এনট্রপি ইনক্রিজ করবে। পরের কোশ্চেনে যাওয়া হয়েছে দ্য রেশিও অফ দ্য অ্যাডিয়াবেটিক টু আইসোবারিক ভলিউম এক্সপান্সিভিটি। দেখো এই রেশিও বের করার আগে দেখে নিতে হবে যে অ্যাডিয়াবেটিক ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্টের ভ্যালু কত হয় আর হচ্ছে আইসোবারিক ভলিউম কোএফিসিয়েন্টের ভ্যালু কত হয়, যেটি হচ্ছে হয়ে থাকে 1/3 অফ ডেল বাই ডেল টি। অ্যাট কনস্ট্যান্ট এস যখন হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট, আর যখন আইসোবারিক হচ্ছে তখন প্রেসার কনস্ট্যান্ট, আমরা হচ্ছে সেটা হচ্ছে কি আইসোবারিক ভলিউম কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন। তো দেখো এখানে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি কনস্ট্যান্ট হয় আর আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট হয়। তো এই দুটো মনে রাখলেই তোমাদের এখানে যে ডাটা চাইছে তুমি সেটা পাবে ক্যালকুলেশন করতে। তো এখানে ক্যালকুলেশন করা হচ্ছে, তো এখানে দেখো মান বসিয়ে দেওয়ার ফলে এই যেটা আমরা পাচ্ছি। তো দেন একটু গামা দিয়ে এক্সপ্রেস করতে হবে, গামা থেকে সিটি বাই সিবি এখানে বলা হয়েছে। তো দেখো এটা করার জন্য এখানে ম্যাক্সওয়েল এর রিলেশন ইউজ করতে পারি আমরা। তো ম্যাক্স রিলেশন ইউজ করার ফলে আমাদের এই চলে এসেছে। তারপরে আমরা কি করছি এখানে, যে এই যে ডেল টি বাই ডেল এস একটা কনস্ট্যান্ট কি ছিল, এটাকে একটু এইভাবে লিখে দিয়েছি যে ডেল টি বাই ডেল টি এক কনস্ট্যান্ট কি, ডেল টি বাই ডেল এস এক কনস্ট্যান্ট। তো এইভাবে লেখা হয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছি কি রেজাল্টটা মিলছে আমাদের কি কি। ঠিক আছে, তো এরপরে দেখো ওপরে যে একটা টি মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, কারণ আমরা জানি সিভি ইকুয়াল টু কত হয়, ডেল কিউ বাই ডেল টি এক কনস্ট্যান্ট বি, অথবা হচ্ছে টি অফ হচ্ছে ডেল এস বাই ডেল টি এক কনস্ট্যান্ট। আর সিপি মাইনাস পিভি যেটা হয়ে থাকে, যেটা রেজাল্ট তোমাদের মনে রাখতে হবে, টি অফ কত হয়, ডেল পি বাই ডেল টি এক কনস্ট্যান্ট ভি, ডেল পি বাই ডেল টি এক কনস্ট্যান্ট ভি। তো এইখানে দেখতে পাচ্ছ যে এই রেজাল্টটা যেটা আসছে সেটা কিন্তু সিপি মাইনাস সিভি, আর উপরে যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু সিভি ভ্যালু, আর একটা মাইনাস এখানে রয়েছে। তো এইটা একটু সিম্পলিফাই করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যেটা সেটা হচ্ছে 1/1 মাইনাস গামা। অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি অপশন হচ্ছে জি। পরের কোশ্চেনে টু ওয়েভস রিপ্রেজেন্টেড বাই দা y ইকুয়াল টু রয়েছে a sin kx মাইনাস ওমেগা টি, আর একটা রয়েছে a cos ওমেগা টি মাইনাস হচ্ছে kx। তো দেখো রেজাল্টেন্ট যে ওয়েভটা আসবে তার অ্যামপ্লিটিউড চাওয়া হয়েছে। তো এটি করার জন্য এই cos ওমেগা টি মাইনাস kx কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, sin অফ kx মাইনাস ওমেগা টি প্লাস পাই বাই 2। এবার এইটাকে ধরে নিয়েছি a, আর এটাকে ধরা হচ্ছে কি b। তাহলে দেখো আমরা sin a প্লাস sin b এর ফর্মুলা লাগাতে পারি, যেটা হয়েছে 2 sin a প্লাস b বাই 2 cos অফ a মাইনাস b বাই 2। তো তার ফলে আমরা পেয়ে যাচ্ছি এই রেজাল্টটা, এবং দেখা যাচ্ছে এটা হচ্ছে কি যে sin অফ kx মাইনাস ওমেগা টি প্লাস পাই বাই 4, এটা তো পাচ্ছি, তার সঙ্গে আমাদের আসছে কি y ইকুয়াল টু টোটাল যেটা রেজাল্ট
সেটা আছে যে এটা তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে রুলার 2a। পরের কোশ্চেনে a wave is represented by the equation, একটা ওয়েভের ইকুয়েশন দেওয়া রয়েছে, বলা হয়েছে কোন অপশনটা ঠিক রয়েছে। এখন জেনারেল ওয়েভের যে ইকুয়েশন হয় a sin omega t plus ax, যেহেতু এখানে প্লাসের ফর্মে রয়েছে, তো দেখো এখানে কম্পিউটারে করলে তাহলে a হচ্ছে কি অ্যামপ্লিটিউড, যেটা কোশ্চেনের যে ইকুয়েশন রয়েছে সেটা আমি বুঝতে পারছি যে a ইকুয়াল টু 0.001 মিলিমিটার। অর্থাৎ দেখো এটা কিন্তু অপশন ডি তে রয়েছে যে অ্যামপ্লিটিউড কত 0.001 মিলিমিটার, তারপরে এটা ঠিক রয়েছে, অপশন ডি কারেক্ট। তো বাকি অপশন গুলো দেখে নিতে পারো। যেমন তুমি বলেছে ওয়েভ ভেলোসিটি, দেখো ওয়েভ ভেলোসিটি জানতে গেলে আগে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি প্রয়োজন। তো ফ্রিকোয়েন্সি সমান হয়ে থাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা হবে, ফ্রিকোয়েন্সি মানে কত, ওমেগা ইকুয়াল টু 2 পাই। তাহলে এখান থেকে আমরা স্মল এ ইকুয়াল টু মানে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু লিখতে পারি ওমেগা ওয়াই হচ্ছে 2 পাই। তো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি স্মল এ ইকুয়াল টু 50/2 পাই আর। কিন্তু এখানে কোশ্চেনে দেখো যে বলেছে ফ্রিকোয়েন্সি অপশনে 250 হচ্ছে পাই আর সি অপশনে, মানে এখানে আসছে কত 50/2 পাই, তার মানে এই অপশনটা ভুল হয়েছে। তো সিমিলারলি ওয়েভলেন্থ, দেখো ওয়েভলেন্থ পেতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ল্যাম্বডা ইকুয়াল টু কি হয়ে থাকে 2 পাই/a। এখানে কে কত আছে কমপ্লিট করবে 2 রয়েছে, তাহলে এখানে বসে দেওয়ার ফলে পাচ্ছি কত ল্যাম্বডা ভ্যালু, যেটা হচ্ছে পাই। বাট এখানে রয়েছে কত ওয়েভলেন্থ মতো বলা হয়েছে 2 হবে, তার মানে এটাও ভুল হয়েছে। তো আরেকটা অপশন চেক করতে হবে যেটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি। দেখো ওয়েভ ভেলোসিটির যে ফর্মুলা হয়ে থাকে v ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ল্যাম্বডা। তো এখানে ল্যাম্বডা পেয়েছি কত পাই আর ফ্রিকোয়েন্সি পেয়েছি 50/2 পাই, সেটা বসলে পাচ্ছি কত 25 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে রয়েছে 100 মিটার পার সেকেন্ড, মানে এটা তো নয়। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, অপশন ডি। পরের কোশ্চেনে অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি দ্য এভারেজ এনার্জি পার মলিকুল অফ এ গ্যাস অফ ডায়াটমিক ইলাস্টিক মলিকুল। দেখো এটি কিন্তু ইকুইপার্টিশন থিওরি থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো ইকুইপার্টিশন থিওরিমে আমাদের জানা আছে যে ইচ ডিগ্রি অফ ফ্রিডমের জন্য কত হয়, এভারেজ এনার্জি আছে ইকুয়াল টু হাফ অফ হচ্ছে a কেটি, অর্থাৎ যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম থাকবে তার জন্য এইভাবে হাফ কেটি করে কনফিগারেশনে আসবে। কিন্তু এখানে ডিগ্রি অফ ফ্রিডমটা বের করতে গেলে সেটি কিন্তু একটু লিখতে হবে কোশ্চেনটা থেকে পারতে দেখো ভালো করে। এখানে কিন্তু রয়েছে ইলাস্টিক রয়েছে। তো দেখো ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে এমনিতে ডিগ্রি অফ ফ্রিডম কত হয় 5 হয় at room temperature, but at a high temperature যদি থাকে তাহলে কি হয় 6 হয়ে যায়, ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডমও চলে আসে। কিন্তু এখানে কোনো টেম্পারেচার সম্বন্ধে উল্লেখ করা নেই, তাহলে আমরা রুম টেম্পারেচার লিখতে পারি, তার মানে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। আর এটা এই ল্যাঙ্গুয়েজটা রয়েছে যে ইলাস্টিক মলিকুল, তো ইলাস্টিক মানে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ধরে নিতে পারি যে এখানে কোনো ভাইব্রেশন কন্ট্রিবিউশনে আসছে না, আপনার ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0। মানে তিনটা হচ্ছে ট্রান্সলেশনাল এবং দুটো হচ্ছে রোটেশনাল। আর আমরা জানি যে ইকুইপার্টিশন থিওরি থেকে এই ডিগ্রি অফ ফ্রিডমের জন্য ট্রান্সলেশনাল এবং ভাইব্রেশনাল দুটো, ট্রান্সলেশনাল আর হচ্ছে রোটেশনালের জন্য কত হয় হাফ কেটি নিয়ে আসে, তাহলে সেখান থেকে হয়ে যাচ্ছে 5/2 কেটি, তাহলে অ্যান্সার হচ্ছে 5/2 কেটি। বাট একটা অপশন দেখো হয়েছে 7/2 কেটি, এটা যদি হাই টেম্পারেচার বলা থাকতো তাহলে কিন্তু ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে একটা ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু আছে, কারণ ইলাস্টিক রয়েছে তার জন্য 0 নেওয়া হচ্ছে। বাট যদি হাই টেম্পারেচার বলতো ইলাস্টিক না বলা থাকতো তাহলে কিন্তু একটা ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু আসতো। তাহলে তখন কিন্তু যেটা বলতে হতো সেটা হচ্ছে 3 + 2 5, পাঁচটা হচ্ছে কি ট্রান্সলেশনাল আর হচ্ছে রোটেশনাল মিলে 5টা ডিগ্রি অফ ফ্রিডম প্লাস একটা হচ্ছে ভাইব্রেশনাল। আর এই ইকুইপার্টিশন থিওরি কিন্তু ভ্যালিড হয় ট্রান্সলেশনাল এবং হচ্ছে রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডমের জন্য, কিন্তু ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডমের জন্য কিন্তু ইকুইপার্টিশন থিওরি ভ্যালিড হয় না। তো তার জন্য রুল অফ থেকে আমরা জানি যে ইজ ডিগ্রি অফ ফ্রিডম ভাইব্রেশনাল কনফিগারেশনে কত করে আসে 80 করে, তাহলে কিন্তু তখন কিন্তু অ্যান্সার হতো 7/2 কেটি। অর্থাৎ এই কোশ্চেনটা যদি হাই টেম্পারেচার বলা থাকতো ইলাস্টিক মলিকুল না বলা থাকতো তাহলে অ্যান্সার কিন্তু কি হতো। বাট এখানে কিন্তু ইলাস্টিক মলিকুল দেওয়া হয়েছে, তার মানে আমরা ধরতেই পারি যে ভাইব্রেশনাল মশাল এখানে কনফিগারেশনে আসে না, অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5, তার জন্য 5/2 কেটি। পরের কোশ্চেনে mean free path of a gas molecule is of the diameter d। তো মলিকিউলের ডায়ামিটার হচ্ছে d, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মিন ফ্রি পাথের ডিপেন্ডেন্সি কেমন আসবে d এর উপর। দেখো মিন ফ্রি পাথ ইকুয়াল টু হয়ে থাকে 1/√2 পাই স্কয়ার n, যেখানে d হচ্ছে ডায়ামিটার আর n হচ্ছে নাম্বার ডেনসিটি পাই। তো দেখতেই পাওয়া যাচ্ছে এখানে ডাইরেক্টলি ল্যামডা ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1/d স্কয়ার, কিন্তু অপশন ডি তে কারেক্ট রয়েছে। পরের কোশ্চেনে if heat is supplied to an ideal gas
is an isothermal process. দেখো প্রথম তো বলেছে আইসোথর্মাল প্রসেস। আইসোথর্মাল প্রসেস মানে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে ডিটি হচ্ছে 0। এবার আমরা ফার্স্ট লো যদি লিখি ম্যাথমেটিক্যাল ফর্মটা কি হয়, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। আবার ডিইউ কে লেখা যায় সিম্পলি, তাহলে আইসোথর্মাল প্রসেস বলা হয়েছে মানে ডিটি 0, তার মানে ডিইউ হচ্ছে 0, এটা হচ্ছে 0। তাহলে কি পাচ্ছি আমরা, ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ পাচ্ছি। এবার কোশ্চেনে বলা হয়েছে হিট এখানে দেওয়া হচ্ছে, হিট ইজ সাপ্লাইড, মানে হিট কিন্তু পজিটিভ, হিটের যে চেঞ্জ হচ্ছে সেটা পজিটিভ। তাহলে দেখো ডিকিউ ইকুয়াল টু পাচ্ছিলাম আমরা ডিডব্লিউ পাচ্ছি। তাহলে যেহেতু হিট সাপ্লাই করা হচ্ছে অর্থাৎ হিটের চেঞ্জটা পজিটিভ হচ্ছে, তাহলে ডিডব্লিউ এর চেঞ্জটা কি হবে, পজিটিভ হবে। তার জন্য অপশন কি হবে, দ্য গ্যাস উইল ডু পজিটিভ ওয়ার্ক। পরের কোশ্চেনে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর টু অ্যাডিটিভ ইন দ্য সেম পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে কি হবে। দেখো ফার্স্ট অপশন যেটা রয়েছে সেটাও কারেক্ট নেই, ঠিক আছে, এটাও ইনকারেক্ট স্টেটমেন্ট আর এটাও ইনকারেক্ট স্টেটমেন্ট। তার মানে এখানে কোনো যে অপশনগুলো রয়েছে এবিসি তে সেগুলো কোনোটাই ঠিক নয়, তার মানে নান অফ দ্য অ্যাবাভ। পরের কোশ্চেনে কার্নো ইঞ্জিন কনভার্ট 1/6 of the heat input into work if the temperature of the sink is produced by 60 degree centigrade, the efficiency is doubled the temperature of the source চাওয়া হয়েছে। দেখো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি কিন্তু রিজার্ভার একটা সোর্স, একটা হচ্ছে সিঙ্ক, এবং সোর্স থেকে হচ্ছে হিট আসে যেটা হচ্ছে Q1, আর এটা হচ্ছে কি সিঙ্কে হচ্ছে হিট রিজেক্ট করে যায়, আর সেটা হচ্ছে Q2 যায়, এবং এখান থেকে কিছুটা ওয়ার্ক আমরা পাই। তো কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি ফর্মুলা আমরা জানি এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2 বাই T1, যেখানে T2 হচ্ছে সিঙ্কের টেম্পারেচার আর T1 হচ্ছে সোর্সের টেম্পারেচার। এছাড়া এফিসিয়েন্সি সমান হয়ে থাকে ওয়ার্ক ডান বাই হচ্ছে আমরা লিখতে পারি ইনপুট হিট। দেখো ওয়ার্ক ডান হয়ে থাকে Q1 মাইনাস Q2 এর ডিফারেন্সটা। তাহলে এখানে ফার্স্ট কেসে যেটা বলা আছে এফিসিয়েন্সি হচ্ছে কত, 1/6। তো সেটাই আমরা লিখতে পারি যে 1 মাইনাস টি বাই T1, এটা ফর্মুলা হয়ে থাকে। এবার এখানে বলা হয়েছে যে ওয়ার্ক ডানটা কত, ওয়ার্ক ডানটা হচ্ছে Q/6। দেখো ফার্স্ট কেসে বলা হয়েছে a Carnot engine convert 1/6 of the heat input into work, তার মানে ওয়ার্ক ডান হচ্ছে Q যদি ইনপুট হিট হয় তাহলে Q/6 হচ্ছে ওয়ার্ক ডান, আর নিচে কি হয় ইনপুট হিট সেটা Q, তাহলে আমরা পাচ্ছি কত 1/6, এর রেশিও কত 1/6 ফার্স্ট কেসের মধ্যে। এবার দেখো T2/T1, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি T2 থেকে কত হচ্ছে 5/6। আর যেহেতু এখানে W ইকুয়াল টু Q/6 রয়েছে, তো তার করসপন্ডিং এই রেজাল্টগুলো আমরা পেয়ে যাবো। T2/T1 এর ভ্যালু পাচ্ছি 5/6। এবার দেখো সেকেন্ড কেসে বলা হয়েছে এফিসিয়েন্সিটা কি হয়ে গেছে, ডবল হয়ে গেছে, তার মানে এটার জায়গায় দুইটা হয়ে গেছে। তো কখন হয়েছে, যখন টেম্পারেচারটা সিঙ্কের কি করা হয়েছে লোয়ার টেম্পারেচার যেটা সিঙ্ক যে রিজার্ভারটা, তো সেইখানে টেম্পারেচারটা যখন রিডিউস হয়ে গেছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ টি2টা হচ্ছে কমে গিয়ে টি2 মাইনাস হয়ে গেছে কত 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, টি2 জায়গায় টি2 মাইনাস 60 হয়ে যাবে। তো এখানে ক্যালকুলেশন করলে যেটা আসছে টি1 ইকুয়াল টু 360 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে সোর্সের টেম্পারেচার। বাট এখানে কোনো অপশন কিন্তু 360 ডিগ্রি ছিল না, কিন্তু এটা যেটা কারেক্ট অ্যান্সার হওয়া উচিত সেটা হচ্ছে 360 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের কোশ্চেনে দ্য রেশিও অফ দ্য বয়েল টেম্পারেচার এন্ড দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার ইন কেস অফ পারমানেন্ট গ্যাস, এটা 2012 এও জিজ্ঞাসা করা হয়েছিল কোশ্চেনটা। তো জানো নিশ্চয়ই বিডব্লিউ গ্যাসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট Pc equal to Pv, Pc equal to P by 27 square, Pc equal to Pt by 27 RT, আর বয়েল টেম্পারেচার হয়ে থাকে A by RT। অর্থাৎ এইখানে যদি আমরা মানটা বসিয়ে দিই Pt আন্ডার Pc, তাহলে পেয়ে যাচ্ছে 27 by 8, অর্থাৎ অপশন বি কারেক্ট। পরের কোশ্চেনে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, ইকুয়েশন স্টেট দেওয়া হয়েছে একটা সাবস্টেন্সের ক্ষেত্রে যে ভি ইকুয়াল টু হচ্ছে কত, RT বাই টি মাইনাস টি বাই টি। সি হচ্ছে কনস্ট্যান্ট, আর বলছে কি যে ফর দ্য সাবস্টেন্স সিপি, দেখো এখানে কোশ্চেনে বলছে সিপি উইল ভ্যারি উইথ প্রেসার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, অর্থাৎ এই কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে সিপি ভ্যারিয়েশন প্রেসারের স্ট্রোকেটে এবং কনস্ট্যান্ট টেম্পারেচার। তো এই থার্মোডাইনামিক রিলেশনটা তোমাকে মনে রাখতে হবে, এটা প্রুফও রয়েছে, তাহলে তোমরা লিখে নিতে পারো। যেটা হয়ে থাকে ডেল সিপি বাই হচ্ছে ডেল টি এট কনস্ট্যান্ট টি ইকুয়াল টু মাইনাস পি ভাগ কত হয় ডেল টু ভি বাই ডেল টি স্কয়ার টি। তো এখান থেকে আমরা ডেল টু টি বাই ডেল টি স্কয়ার ভ্যালু বের করে নিয়েছি, আর আমরা পেয়ে যাচ্ছি কত 12 সি টি ওভার মাইনাস 4, অর্থাৎ টেম্পারেচার সঙ্গে যে ডিপেন্ডেন্সি আসছে ডেল সিপি আন্ডার ডেল টি এট কনস্ট্যান্ট টি কোয়ান্টিটিটা, সেটা হচ্ছে কি অপশন বি তে যেটা রয়েছে টি ওভার মাইনাস 4। পরের কোশ্চেনে অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি the viscosity of an ideal gas at temperature T is directly proportional.
দেখো এখানে বলেছে যে কাইনেটিক থিওরির যে পস্টুলেট রয়েছে সেখান থেকে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটি ইটা যেটা সেটা টেম্পারেচার সঙ্গে কেমন ডিপেন্ডেন্সি হবে। তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি ভিসকোসিটি ইটা ইকুয়াল টু হয়ে থাকে 1/3 রো ভি ল্যাম্ডা, যেখানে রো হচ্ছে ডেনসিটি অফ দ্য গ্যাস হয়ে থাকে, আর ভি হচ্ছে এভারেজ মলিকুলার স্পিড হয়, আর ল্যাম্ডা হচ্ছে মিন ফ্রি পাথ হয়ে থাকে। দেখো এখানে তো ভি ডিপেন্ডেন্সি হয় ডিপেন্ডেন্ট অফ টি এর সঙ্গে, টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ডেন্সি চাইছো, তার মানে এখানে ভি রয়েছে, তো ভি ডিপেন্ডেন্সি অফ টি হয়ে থাকে টি, আর ও তো ডেনসিটি, তো সেটা জাস্ট টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে না। তো ল্যাম্বডা সমান কি হয়, ল্যাম্বডা হচ্ছে মিন ফ্রি পাথ, যেটা হয়ে থাকে 1/√2 পাই স্কয়ার এন। এবার এই এনটাকে আমরা কিন্তু ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন থেকে আমরা কিন্তু লিখতে পারি যে পি ইকুয়াল টু কত হয়ে থাকে এন কে টি। তাহলে এন ইকুয়াল টু লিখতে পারি পি বাই কে টি, তাহলে এই এক্সপ্রেশনটা চলে আসে। যদি আমরা মিন ফ্রি পাথকে প্রেসারে কোন টেম্পারেচারে প্রভাব লিখতে চাই তাহলে এটা আসছে। তাহলে দেখো এখানে কিন্তু রো টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে না, কিন্তু ভি ডিপেন্ড করছে রো টি, আর ল্যাম্ডা ডিপেন্ড করছে টি। তাহলে কিন্তু আমাদের থিটা অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি যেটা ডিপেন্ডেন্সি আছে টেম্পারেচারের সঙ্গে, সেটা কিন্তু টি ওভার থ্রি বাই টু। কিন্তু এখানে অপশনে কিন্তু টি ওভার থ্রি বাই টু এখানে প্রেজেন্ট নেই। তো ইন জেনারেলি যেটা হওয়া উচিত সেটা কিন্তু থ্রি বাই টু, বাট এখানে জাস্ট ডিপেন্ডেন্সি অপশন আকারে নেওয়া যেতে পারে, এটা হচ্ছে অপশন সি। কিন্তু অ্যাকুরেট যদি দেখা হয় সেটা কিন্তু টি ওভার থ্রি বাই টু। এটা এটাই একদম হওয়া উচিত, কিন্তু এখানে অপশন দেওয়া হয়নি, তার জন্য জাস্ট ডিপেন্ডেন্সি ওর কি থেকে নিলে সেটা হচ্ছে কি এটাই প্রপোর্শনাল রুট সি হতে পারে, বাট হওয়া উচিত টি ওভার থ্রি বাই টু। তারপর পরের কোশ্চেনে mean value of the square displacement of the particle and কি বলছে এখানে undergoing Brownian motion is inversely proportional to কি হবে। দেখো Brownian মোশনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে x স্কয়ারের এভারেজ, অর্থাৎ যে ডিসপ্লেসমেন্টের যে স্কয়ার তার এভারেজ ভ্যালু বা মিন ভ্যালু সেটা হয়ে থাকে 2dt। এটা একটা ওয়েল নোন রেজাল্ট, এবং যেখানে d হয়ে থাকে ডিফিউশন কোএফিসিয়েন্ট আর t হচ্ছে টাইম হয়। আর ডিফিউশন কোএফিসিয়েন্ট আইনস্টাইন স্টোকস ইকুয়েশন থেকে লেখা যায়, যেটা হচ্ছে কি v ইকুয়াল টু ABT আন্ডার 6 বাই এটা r। তো এখানে এটা কোএফিসিয়েন্ট ডিসকাস করি, r হচ্ছে রেডিয়াস। আমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে x স্কয়ারের এভারেজ ইজ প্রপোর্শনাল টু d ছিল, তো এটার ভ্যালুটা বসিয়ে দিলে তাহলে আমরা পেয়ে যাচ্ছি কার উপর ডিপেন্ড করছে r এর উপর, এবং সেটা হচ্ছে ইনভার্স মনে হচ্ছে। তো এখানে দেওয়া হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল কিভাবে। দেখো মাসের উপর তো ডিপেন্ড করছেই না, তাহলে এটা যখনই করছে না তাহলে ইনভার্স কি হোক আর নেগেটিভ হোক, তো আসছে না ব্যাপারটা, অপশন একটু করছেই না, তো অপশন বি হচ্ছে। আর দেখো থার্ড অপশন রয়েছে স্কয়ার রুট অফ দ্য ভিসকোসিটি অফ দ্য ভেরিয়েবল, কিন্তু আসছে কেমন ইনভার্সলি, ইনভার্সলি আসছে কিন্তু 1 বাই এটা শুধু স্কয়ার রুট আসছে না। তো সিমিলারলি সারাউন্ডিং টেম্পারেচার, তো তার মানে কোন অবস্থা কারেক্ট হবে, তো এটা হচ্ছে না, তো হচ্ছে কোন অপশন বি। পরের কোশ্চেনে if M1 be the slope of an adiabatic curve and M2 be the isothermal curve, দেখো পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে M1 M2 হচ্ছে অ্যাডিয়াবেটিক হচ্ছে M1, আর আইসোথার্মাল কার্ভের ক্ষেত্রে হচ্ছে M2। তো স্লোপ বলছে তাই না? তার মানে আমরা জানি অ্যাডিয়াবেটিক কার্ভের ক্ষেত্রে ইকুয়েশন কি হয়ে থাকে, পি টু পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো সেখান থেকে স্লোপ বের করলে পাচ্ছি M1 ইকুয়াল টু dp বাই dt দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস গামা পি বাই ভি। আর স্লোপ অফ আইসোথার্মাল কার্ভ যখন বার করব তখন আমরা ইকুয়েশন ইউজ করছি আইসোথার্মাল কেসে যে ইকুয়েশন ইউজ করতে হয় ভি সমান কনস্ট্যান্ট, তো সেখান থেকে পাচ্ছি স্লোপের ভ্যালু M2 ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। আবার আমরা জানি যে গামা ইকুয়াল টু হয়ে থাকে সিপি বাই সিপি, এবং সিপি সিপি থেকে বড় হয়, এবং তার মানে এটা একের থেকে বড় হয় কোথায়, তার মানে যেহেতু গামা বড় রয়েছে, ঠিক আছে, গামা একের থেকে বেশি, তার মানে আমরা বলতে পারি যে M1 বাই যদি আমরা M2 বলবো সেটা কিন্তু কি হচ্ছে একের থেকে বেশি হচ্ছে, অর্থাৎ M1 হচ্ছে লার্জার দেন M2। আর এটা হয়েও থাকে এমনিতে যে পিভি ডায়াগ্রাম যদি আমরা প্লট করি, এই যে আসলে তাহলে হয়ে থাকে এটা হয়ে থাকে অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিকের স্ট্রোকটা বেশি খারাপ হয়। তো এটা হচ্ছে কি যে এটা হচ্ছে আইসোথার্মাল। পরের কোশ্চেনে বলা হয়েছে পিসি আন্ডার আরপিসি তাহলে কি হবে, অর্থাৎ ক্রিটিক্যাল কোএফিসিয়েন্টের ভ্যালু চাওয়া হয়েছে। বাট এখানে ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আরপিসি বাই পিসিপিসি, বাট এখানে চাওয়া হয়েছে পিসিপিসি বাই আরপিসি, অর্থাৎ রেসিপ্রোকাল অফ ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট। তো ভান্ডার কেসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে ক্রিটিক্যাল কোএফিসিয়েন্টের ভ্যালু 8/3 হয়, বাট এখানে তো উল্টোটা দিয়েছে, তার মানে 3/8 হচ্ছে, বাট অপশন কিন্তু 3/8 কোনোটা দেয় না।
কোনো অপশন কিন্তু নেই, তার মানে এটা অপশন চেঞ্জ হওয়া উচিত, এটা অপশন হওয়া উচিত 3/8। যদি RTC/PC থাকতো তাহলে কিন্তু অপশন সি হতো। পরের কোশ্চেনে a particle moves in a circular path with a continuously increasing speed. তো the motion is কি হবে, পিরিয়ডিক হবে, অসিলেটরি হবে, সিম্পল হার্মোনিক হবে, না এদের মধ্যে কোনটাই হবে না। দেখো একটা পার্টিকেল যখন একটা সার্কুলার পাথ বরাবর মুভ করছে, তার ভেলোসিটি ধরো কি ধরে নাও প্রথমে, তো কিন্তু ঘটনা কি হয়েছে, ও কিন্তু একটা যে স্পিড নিয়ে চলেছে, অর্থাৎ ম্যাগনেটিক ভেলোসিটি যেটা, সেটা কিন্তু কি হচ্ছে, ইনক্রিজ করছে, অর্থাৎ স্পিড কিন্তু কনস্ট্যান্ট নেই। তো স্পিড যখন কনস্ট্যান্ট হচ্ছে না, তার মানে এই পুরো রাউন্ডটা ঘুরতে তার কিন্তু টাইমটি ওটা কি হচ্ছে, কম লাগছে। যখন স্পিডটা বেড়ে যাচ্ছে, তো স্পিড যখন বেড়ে যাচ্ছে তাহলে টাইম কমে যাবে, মানে সে একবার করতে অনেক কম সময় লাগবে। তার মানে কি, পিরিয়ডিক হচ্ছে না, কারণ পিরিয়ডিক হতে গেলে একটা নির্দিষ্ট টাইমে পিরিয়ডিক বিহেভিয়ার, মানে কি একই রকমেরই তার রোটেশন বা একই রকমের সেরকম অবস্থা। যেমন ধরে নাও তুমি একটা সাইন ওয়েভ বলছো, তো এটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে কিন্তু একই রকম ভাবে দেখাচ্ছে, তো এটা কমে না, কারণ ভেলোসিটি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি কনস্ট্যান্ট নেই, এই ভেলোসিটি কনস্ট্যান্ট হতো তাহলে পিরিয়ডিক হতো। তো নেক্সট পজিটিভ তো হবেই না, পজিটিভ করতে হলে কি করতে হয়, একটা মিন পজিশন থেকে কি করতে হয়, পজিটিভ করতে হয়, মিন পজিশন মোস্ট ওয়ান ডাইমেনশন, তো এখানে তো ওয়ান ডাইমেনশন হচ্ছেই না, কারণ পজিটিভ হবে। সিম্পল হারমোনিক হবে না, কারণ সিম্পল হারমোনিক স্পেশাল কেস অফ কনসেন্ট্রেটিভ মোশন, তাহলে কনসেন্ট্রেটিভ তো হচ্ছে না, তার মানে সিম্পল হারমোনিক হবে না, কারণ সার্কুলার মোশনের ক্ষেত্রে স্পিডটা ভ্যারি করে যাচ্ছে, তার মানে সিম্পল হারমোনিক মোশন হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে এ বি সি কোনোটাই হচ্ছে না, তার মানে না অর্থাৎ হলো এর মধ্যে কোনোটাই অপশন ডি কারেক্ট নিচে। পরের কোশ্চেনে আরএম স্পিড অফ দ্য অক্সিজেন মলিকুল ইন গ্যাস ইন এ গ্যাস ইজ ভি। আচ্ছা আরএম স্পিড বলা হয়েছে, তা আরএম স্পিডের ভ্যালু কত হয়, ভি করে লিখতে পারি, ধরে নাও সি আর টি বাই কত হয়ে থাকে, এম হয়ে থাকে, এম যেখানে কি হয় মোলার মাস। দেখো এটা কোশ্চেনে বলা আছে, বাট এখানে একটা জিনিস তোমাকে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে অক্সিজেন মলিকুল বলেছে, ঠিক আছে, মলিকুলের ক্ষেত্রে মলিকুলার যে মাস হয়ে থাকে সেটা কিন্তু 32, অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, এম হচ্ছে ইকুয়াল টু 32 গ্রাম পার মোল। এবার কি হয়েছে, ইফ দ্য টেম্পারেচার ইজ ডবল, টেম্পারেচারটা ডবল করা হয়েছে, ঠিক আছে, মানে টি প্রাইম হচ্ছে কি 2T হয়ে গেছে, and the oxygen molecule dissociated into oxygen atoms। তো এইখানে কিন্তু কোশ্চেনটা গুরুত্ব রয়েছে, অর্থাৎ এইখানে কোশ্চেনটা কিন্তু ভুল করার চান্স রয়েছে। কি বলেছে, অক্সিজেন মলিকিউলস ডিসোসিয়েট ইনটু অক্সিজেন অ্যাটমস, অর্থাৎ অক্সিজেন মলিকিউলটা কি হয়ে গেছে, ট্রান্সফার হয়ে অ্যাটম হয়ে গেছে। তো যখন অ্যাটম হয়ে যাচ্ছে, যখন অ্যাটম হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে যে আহ ওখানে মাসটা যেটা ছিল 32, সেটা কিন্তু 16 হয়ে যাচ্ছে। তো তার কারণে এখানে কিন্তু দেখো ক্যালকুলেশন করলে যেটা আসছে 2v চলে আসছে, এটা প্রথমে ভি ছিল কোশ্চেন অনুযায়ী, তাহলে এখানে কিন্তু ভি প্রাইম যেটা আসছে সেটা হচ্ছে কি সেকেন্ড কেসে 2v আসছে, অর্থাৎ অপশন সি কারেক্ট। দেখো পরের কোশ্চেনে বলছে which of the following equation represent a wave traveling along y axis। তো দেখো ওয়েভটা along y axis এ যাবে, তাহলে কোন ইকুয়েশনটা কারেক্ট হয়েছে। দেখো আমরা যদি ফার্স্ট অপশনটা নিই, তাহলে এখানে রয়েছে x ইকুয়াল টু a sin ky মাইনাস হচ্ছে ওমেগা t। তো x পার্টিকেলটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তো তাহলে ওয়েভটা দেখো, ওয়েভ ট্রাভেলিং করবে কোন দিকে, y বরাবর। এগুলো আমি জানি যে পার্টিকেল যদি x বরাবর যায়, পার্টিকেল যদি x বরাবর যায়, তাহলে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কি হবে, ওয়েভ মোশন হয়ে থাকে। তার মানে এই অনুযায়ী কিন্তু x ইকুয়াল টু a sin ky মাইনাস ওমেগা t, এটা কিন্তু ঠিক রয়েছে। তাহলে দেখো ky বলেছে এখানে, অর্থাৎ ওয়েভ ভেক্টরটা y বরাবর মুভ করছে, তাহলে পার্টিকেলটা কোন দিকে যাবে, তার পারপেন্ডিকুলার, তাহলে x হবে। যেহেতু এখানে বলেছে, দেখো সেকেন্ড অপশনে কিন্তু রয়েছে y ইকুয়াল টু a sin kx মাইনাস ওমেগা t, মানে ওয়েভটা যাচ্ছে কোন দিকে, x বরাবর, আর পার্টিকেল যাচ্ছে কোন দিকে, y বরাবর। কিন্তু এখানে বলেছে কি ওয়েভ যাচ্ছে কোন দিকে, তাহলে y, তখন অপশন এ কারেক্ট। পরের কোশ্চেনে ওয়াটার ইজ ফ্লোয়িং উইথ অ্যান স্পিড অফ 50 সেন্টিমিটার পার সেকেন্ড থ্রু এ পাইপ অফ ডায়ামিটার 3 মিলিমিটার, তাহলে তার রেনল্ডস নাম্বার কি হবে। দেখো রেনল্ডস নাম্বার যেটা হয়ে থাকে রো ভি ডি বাই হচ্ছে মিউ, এখানে রো হচ্ছে ডেনসিটি অফ দ্য ফ্লুইড হয়ে থাকে, এখানে ওয়াটারের ক্ষেত্রে ওয়াটার ক্ষেত্রে কত হয় 1000 কেজি পার মিটার কিউব, আর ভি হচ্ছে এভারেজ ভেলোসিটি বা হচ্ছে স্পিড, যেটা হচ্ছে কত হয় এখানে দেওয়া রয়েছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ডি হচ্ছে ডায়ামিটার, যেটা দেওয়া হয়েছে 3 মিলিমিটার। আর
মিউ হচ্ছে কি হয়, ডায়নামিক হচ্ছে কি ভিসকোসিটি অফ দ্য ওয়াটার। আর ওয়াটারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ওয়েটের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। তো ওয়াটার যেহেতু ওয়াটারকে ধরে নিতে হবে, সেটা হয়ে থাকে স্ট্যান্ডার্ড ভ্যালু, যেটা হচ্ছে 0.001। ঠিক আছে, তো দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুগুলো আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো তাহলে আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে 1500 হচ্ছে রেনল্ডস নাম্বার, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।